জিরো ড্রাফটের মধ্যেও কিন্তু জেন্ডার, স্পেশাল ইয়ুথ গ্রুপ এই সকল ইস্যু কিন্তু এসেছে আমাদের জিরো ড্রাফটে আছে, যেটা আপনার প্রপোজিশন ছিল সেগুলো আছে, এবং আমরা ওটা আরেকটু ইলাবোরেট কিভাবে করা যায় এবং রোডম্যাপটা কিভাবে করা হবে সেগুলো নিয়ে ডিসকাশন হবে। আর আরেকটা বড় ইম্পর্টেন্ট সাইডে আমি বলবো যে আজকে ডিসকাশনে যেটা এসছে যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টটা, বিশেষ করে আমার ইনভেস্টমেন্টটা, দেশীয় ইনভেস্টমেন্টটা আসার জন্য যে আমার পলিসির কোন সাইডে কি সাপোর্ট দরকার, এই অংশটাতেও আমার মনে হয় আমাদের পরিচালক মহোদয় যেহেতু জিরো ড্রাফটের মূল দায়িত্বে আছেন, আমি আপনাকেও রিকোয়েস্ট করব যে আপনারা ওই অংশের পলিসি আমরা সিপিডি থেকে পাওয়ার সাথে সাথে ওই অংশে যাতে আমরা ফোকাস করতে পারি তার কিছু ক্লজ আমার এনডিসির মধ্যে ইন্ডিকেশন রেখে দেয়া। আরেকটা বড় আমি যেটা মনে করি যে আমি এনডিসি ডকুমেন্ট হিসেবে রাখলাম, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনের যে মনিটরিং মেকানিজমটা, যে আদৌ মানে আমরা তো এনডিসি সাবমিট করি অন বিহাফ অফ দি গভর্নমেন্ট, মিনিস্ট্রি সাবমিট করে, কিন্তু ইমপ্লিমেন্টেশন কিন্তু আমার অন্য সেক্টর করছে। সুতরাং তারা ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করছে এবং সেটার জন্য আবার কিভাবে এটা রিভাইজ করতে হবে, এই মনিটরিং মেকানিজমটা আমাদের মন্ত্রণালয়ের, আমাদের অধিদপ্তর পর্যায়ে আমাদের ক্যাপাসিটি ভেরি লিমিটেড। এখন রিনিউয়েবল এনার্জি পলিসি যেটা হয়েছে সেটা যেহেতু একটি টার্গেট সেট হয়েছে, এটিকে বেঞ্চমার্ক ধরে অন্য পলিসিগুলোর টার্গেটগুলোকে রিসেট করা যায় কিনা সেটি আমার মনে হয় যে তারা বিবেচনায় নেবেন, সেটি আমরা আশা করি। এবং যেটা আশা করব যে টেন্ডার প্রসেসটি যাতে দ্রুত শেষ হয়, এবং অনেক উদ্যোগ আমরা শুনছি সরকার এটা করছেন, ওটা অনেক উদ্যোগ শুরু করছেন প্রাথমিক পর্যায়ে। আমরা আসলে এই মুহূর্তে আসলে রেজাল্ট দেখতে চাচ্ছি, অন্তত অন্তর্বর্তী সরকারের সময় কিছু রেজাল্ট আমরা দেখে যেতে চাই, যে অন্তত নির্বাচনের আগে এই সরকারের হাত দিয়ে রিনিউয়েবল এনার্জির কিছু ভিজিবল ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে চাই। তো বিপিডিবির ছোট উদ্যোগের কথা বললেন, টেন্ডার প্রসেসের কথা আপনারা বলেন, ইভ্যালুয়েশন চলছে, এগুলো যত দ্রুত শেষ হবে আমার মনে হয় যে তত আমরা এই প্রসেস থেকে কিছু উপকার পাবো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রাথমিক যে প্রক্ষেপণ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় আগামী 15 বছরের প্রতি 5 বছরে 12 থেকে 14 বিলিয়ন ডলারের প্রয়োজন হবে। এই বিপুল পরিমাণ অর্থের সংকলন নিশ্চয়ই রাষ্ট্র একা করতে পারবে না, প্রাইভেট সেক্টরের সহযোগিতার প্রয়োজন হবে। এবং আমরা দেখেছি যে পূর্বতন সময় বাংলাদেশে বিদ্যুৎ খাতে যে উন্নয়ন হয়েছে সেখানে প্রাইভেট সেক্টর একটা বেশ সহায়ক ভূমিকা পালন করেছে। অনুরূপভাবে আমরা এখানেও তাই এক্সপেক্ট করবো, এবং আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা আই মাস্ট অলসো সে যে মোয়াজ্জেম ভাই আমাকে ব্যক্তিগতভাবে অনেক, আমাদের এই বিদ্যুৎ সেক্টরে বর্তমানে ইনভেস্টমেন্ট আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ইনভেস্টর কনফিডেন্স রেস্টোরেশন। আমাদের এই খাত নিয়ে গত যে কোনো কারণেই হোক গত বেশ অনেক বছর ধরে বিভিন্ন ধরনের কথা, সঠিক কোনো ক্ষেত্রে সঠিকও নয়, সামগ্রিকভাবে অনেক ধরনের পারসেপশন সৃষ্টি হয়েছে। সেই পারসেপশনগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে যদি আমরা সামনে আগাতে চাই, এবং যদি আমরা অতিক্রম না করতে পারি তাহলে কিন্তু আমরা ক্যাপিটাল অ্যাট্রাক্ট করতে পারবো না। এটা ইজ এ ভেরি বাইনারি ম্যাটার, এখানে আসলে অন্য কোনো উপায় নাই। তো আমি পিডিবিকে, আমার পাশে জরিফা ম্যাডাম আছেন, আমি পিডিবিকে ধন্যবাদ দেবো যে যদিও তারা কিছুদিন আগে বেশ কিছু সোলার বিদ্যুৎ কেন্দ্র এলওআই তারা স্থগিত করেছেন কিংবা ক্যান্সেল করেছেন, যাই করেন না কেন খুব দ্রুততার সময় ওনারা টেন্ডার করেছেন অনেকগুলো। কিন্তু এই টেন্ডারগুলো যদি সুইফট ডিসপোজাল না হয় তাহলে কিন্তু মনে হবে যে আসলে কোনো ক্ষেত্রেই রিনিউয়েবল কেন্দ্রিক কোনো উদ্যোগ আলোর মুখ দেখছে না। আগের সরকারের নিয়ে একটা উদ্যোগ আলোর মুখ দেখেনি, এই সরকারের নিয়ে একটা উদ্যোগ আলোর মুখ দেখছে কি দেখছে এটা বোঝা যাচ্ছে না আসলে। তো আমি পিডিবি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়কে অনুরোধ করবো যেন এগুলোর সুইফট ডিসপোজাল যেন হয়, তাহলে আমাদের ইনভেস্টর কনফিডেন্স রেস্টোরেশনে একটা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। একটা ফিগার দেওয়া দরকার যে এই টেন্ডারগুলো হয়েছে কিন্তু 40টি টেন্ডার হয়েছে, বোধহয় 52 কিংবা 55টা বিট করেছে, আমার এক্স্যাক্টলি নম্বরটা মনে নাই। স্বাভাবিক সময় হচ্ছে পার্টিসিপেশন কম।